কণ্ঠস্বরের মধ্যে রাম নাম লিখিতে। এবার তরুণীর মা কেঁদে কেঁদে বলছে, বাবা তরুণী, তরুণী রে, কৃপা করি একবার তুই আমায় মা বলে ডাক না। তুই তো জনমের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবি, আমি জানি বাবা তুই আর কখনো আমার কাছে ফিরে আসবে না, একবার তুই আমায় মা বলে ডাক। তরুণীর মা তরুণীকে জড়িয়ে ধরেছে, আর তরুণী সেন মাকে প্রণাম করে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি আমায় আশীর্বাদ করো, আজ যেন ওই রামের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে তোমার কোলে আমি ফিরে এসে। এবার তরুণীর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তরুণী চলে গেলেন ওই যুদ্ধভূমিতে। আর যখন বাবা যুদ্ধভূমিতে গিয়েছি, তখন ভগবান রামচন্দ্র তরুণীকে ডেকে ডেকে বলছে, নবালক তুমি কে গো? বলছে, আমায় তুমি চিনবে না গৌরহরি। বলছে, আজ তুমি কিসের জন্য এই যুদ্ধভূমিতে এসেছো? বলছে, অনাদিরাদের প্রাণ গোবিন্দ, আমি কেন এসেছি জানো? আজ আমি তোমার সাথে যুদ্ধ করব বলি আজ ওই যুদ্ধভূমিতে আমি এসেছি। ভগবান রামচন্দ্র বলছে, নবালক তুমি এসেছো বেশ ভালো কথা, তবে কি জানো আজ আমি তোমার সাথে কিছুতেই যুদ্ধ করতে পারিব না। বলছে, কেন পারবে না? হ্যাঁ, আমি দেখতে ছোট বলে, আমি দেখতে ছোট হতে পারি, কিন্তু আমার ক্ষমতা আছে। হরি বল। ভগবান রামচন্দ্র বিভীষণকে ডেকে ডেকে বলছে, নবিভীষণ এদিকে একেবারে চেয়ে দেখো, সেই পুত্র কার তুমি কি চেনো? সেই পুত্রকে তুমি কখনো দেখেছো? বিভীষণ চেয়ে দেখলেন তার পুত্র তরুণী। কেঁদে কেঁদে বলছি, অনাদের আদিরে প্রাণ গোবিন্দ, অগ দয়াল হরি, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সব কিছুই জানো গৌর হরি। আজ জেনে শুনেও তুমি আমার পরীক্ষা নিচ্ছ, আজ জেনে শুনে যখন আমার পরীক্ষা নিচ্ছ দয়াময়, তাহলে আমি তোমার পরীক্ষা দিয়ে দেব। বিভীষণ কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, সেই পুত্রকার তো আমি চিনিনি, কখনো তাকে দেখিনি। যখন এই কথা বলেছি, তখন ভগবান রামচন্দ্র আর তরুণী সেনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে। রাধে ভক্তবৃন্দ, আমাদের জায়গা স্বল্পতার কারণে অতি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আমাদের এখানে দেখছি কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়ে গিয়েছে, আপনারা একটু চেপে বসলে পিছনে বসার সুবিধা হয়ে যাবে। রাধে একটু চেপে বসার চেষ্টা করুন, আপনারা আর একটু চেপে বসুন। এবার তরুণী সেন আর ভগবান রামচন্দ্রের মধ্যে যুদ্ধ আরম্ভ করেছি। ভগবান রামচন্দ্র যে বাণ নিক্ষেপ করেছি, সেই বাণ ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়েছি, আর তরুণী যে বাণ নিক্ষেপ করেছি